নমস্কার। আজকের যে ভিডিও সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারে ২০২৬ এর যে ফর্ম ফিল আপ চলছে অফলাইন এবং অনলাইনে, তার মধ্যে কিছু সমস্যা আসছে। সেই সমস্যার সমাধান এবং সম্পূর্ণ গাইড এই আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুবই মানে তাড়াতাড়ি চেষ্টা করব এটাকে সহজ করে দেওয়ার জন্য এবং সমাধান করে দেওয়ার জন্য। দেরি করব না, কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না। তো সবার ১ম এ আমরা দেখে নিই কি সমস্যা হচ্ছে বা কি আছে আপডেট। অন্নপূর্ণা ভান্ডার ২০২৬ মূল তথ্য। অন্নপূর্ণা ভান্ডার কি এটা সবাই জানে, সেজন্য আর কিছু বলছি না। আবেদনের যোগ্যতা, স্থায়ী বাসিন্দা এগুলো সবাই জানে। যেগুলো মেইন প্রবলেম বা যেগুলো সমস্যা হচ্ছে শুধু সেইগুলোই আজকে আলোচনা করব। যদি তোমাদের মনে হয় যে আরো ডিটেইলস এ জানবার আছে, তাহলে এই ভিডিওটাকে পজ করে একটু জুম করে দেখে নিবে। পয়েন্ট সব লেখাই আছে। শুধু আমি মেইন পয়েন্ট গুলোকে কভার করার চেষ্টা করব। সহায়তার পরিমাণ, যে এটা সবাই জানে, ৳৩,০০০ করে পাওয়া যাবে। প্রকল্পের লক্ষ্য গ্রামীণ ও শহরাঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারগুলিকে স্বাবলম্বী করা। এগুলো ঠিকই আছে, সবকিছুই থাক এগুলো। সহজ ৫ টি ধাপে অনলাইন পদ্ধতি বা আবেদন। এটা একটু দেখে নিতে হবে। অফিসিয়াল সাইটে ১ম এ ভিজিট করতে হবে। তারপরে ওটিপি যাচাই করতে হবে মোবাইল নাম্বার দিয়ে। আধার লিঙ্ক অবশ্যই মোবাইলে থাকা চাই, নয়তো কিন্তু ওটিপি যাবে না। ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। ডকুমেন্টের মধ্যে কি আপলোড করতে হবে? ছবি, রেশন কার্ড, ব্যাংকের পাসবই পরিষ্কারভাবে স্ক্যান করা থাকতে হবে কিন্তু অবশ্যই। যদি আবছা থাকে, ধরো বোঝাই যাচ্ছে না যে নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার কি আছে, তাহলে কিন্তু এটা ঠিকঠাক করে মানে সমস্যা হবে এবং আপলোডও হবে না এবং মানে টাকা ঢুকতেও সমস্যা হতে পারে। সেইজন্য অবশ্যই আপলোড করবে যখন যে যে ডকুমেন্টস গুলো দিবে সেগুলো যাতে সবগুলোই পরিষ্কার এবং ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, রিসিভ বা কনফার্মেশন সফলভাবে সাবমিট হলে স্ক্রিনে আসা অ্যাপ্লিকেশন আইডি অবশ্যই সেভ করে রাখুন। যে যখনই হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন, তখন কিন্তু স্ক্রিনে যে আইডিটা আসছে সেটা কিন্তু সেভ করে অবশ্যই রাখুন, অথবা যদি সম্ভব হয় একটা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রিসিপ্ট হিসাবে রেখে দিন। অনলাইনে আবেদন করতে কি সমস্যা হচ্ছে? অনলাইনে এখন আবেদন করতে যেগুলো সমস্যার মুখোমুখি সবাই হচ্ছে, সেটা হচ্ছে ওয়েবসাইট খুব স্লো বা ক্র্যাশ হচ্ছে মাঝেমধ্যেই। কারণ এটা স্বাভাবিক। একটা গোটা পশ্চিমবঙ্গে কত সংখ্যক লোকজন আছে, তাই না? তারা সবাই একসাথে ওয়েবসাইটে যখন ভিজিট করছে, এখন শুরুর দিন, সেইজন্য সবাই একসাথে ভিজিট করার চেষ্টা করছে এবং সাধারণত এই সময় কিন্তু যে ক্র্যাশ বা খুব স্লো, এটা কিন্তু সম্মুখীন হচ্ছে অনেকেই। ওটিপি সঠিক সময়ে না আসা, অনেক সময় মোবাইলের বিভিন্ন প্রবলেমের জন্য হয়, আবার সার্ভারের জন্যও কিন্তু ওটিপি দেরি করে ঢুকছে। আর কি প্রবলেম হচ্ছে? ডকুমেন্ট আপলোডের সময় ফাইলের আকার কিন্তু বেশি বড় হলে কিন্তু সেটা আপলোড করতে সমস্যা হচ্ছে। সেইজন্য যেটা নির্দিষ্ট পরিমাণের আপলোডের যে কেবি দেওয়া আছে, সেই কেবির মধ্যেই কিন্তু এটাকে আপলোড করতে হবে। এর জন্য কিন্তু কিভাবে আপলোড করতে হয় বা কিভাবে কম কেবি করতে হয়, সেটা যদি তোমাদের দরকার লাগে আমাকে বলবে। আমি তোমাদেরকে খুবই শর্টকাটে ২ মিনিট থেকে ৩ মিনিটের মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিব, যাতে তোমাদের সমস্যা না হয় সেইজন্য। আচ্ছা, এরপরে কি আছে? সার্ভার বিজি মেসেজ। দিনের ব্যস্ত সময়ে পোর্টাল ব্লক দেখায় এবং পেজ ওপেন হতে চায় না। এটা সাধারণত বিশেষ করে যখন তোমরা দেখবে ফাঁকা সময়, যেমন ধরো সকাল দিকটা, একদম সকালের দিকটা বা একদম রাত্রের দিকটা, তখন কিন্তু সার্ভারটা একটু ভালো থাকছে আজকাল। সেইজন্য তোমরা চেষ্টা করবে সকালের দিকে বা রাত্রের দিকে চেষ্টা করার, নয়তো সন্ধ্যার দিকে বা দুপুরের দিকে করলে কিন্তু এই সময় সবাই চেষ্টা করে এই সময়। তো সেই সময় তোমার হচ্ছে কি যে বেশিরভাগই যে ক্র্যাশ বা সার্ভার মানে ব্লক হয়ে থাকছে বা ওপেন হচ্ছে না, এরকম টাইপের কিন্তু মেসেজ দেখা যাচ্ছে। ফর্ম সাবমিট ফেল। সম্পূর্ণ তথ্য লেখার পরেও একদম শেষে এরর যে অকার্ড দেখাচ্ছে। তো এটাও সাধারণত সার্ভারের জনিত প্রবলেমের জন্যই হয়। এটা আশা করছি খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। যেহেতু প্রথমের দিকে সবাই একসাথে এখন ফর্ম ফিল আপ করছে, সেইজন্যই কিন্তু এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, রাতের বেলা ট্রাই করুন ক্যাশ ও হিস্ট্রি ডিলিট আপনার মোবাইল বা কম্পিউটার ব্রাউজার যে ক্ল্যাশ বা ক্লিয়ার করুন আর ব্রাউজারের ইনকগনিটো ট্যাব ব্যবহার করুন। তাহলে কিন্তু আরো ভালোভাবে হবে। যদি মোবাইল থেকে কেউ করো, তাহলে কিন্তু মোবাইলে যে Chrome এর ভিতরে ঢোকার পরে দেখবে ইনকগনিটো মুড আছে, সেখান থেকেই চেষ্টা করো। আর চেষ্টা করবে একদম রাত্রের দিকে বা সকালের দিকে, ভোরবেলার দিকে এরকম সময়তে করলে কিন্তু সার্ভার ভালো ঠিকঠাক থাকছে। তথ্য মিত্র কেন্দ্র, নিজের মোবাইল থেকে সার্ভার জ্যাম দেখালে স্থানীয় অনুমোদিত সিএসসি বা তথ্য মিত্র কেন্দ্র থেকে অনলাইনে আবেদন করতে পারেন। তোমরা এটা নিজেরাও করতে পারো। আর নয়তো যে সিএসসি সেন্টার গুলো আছে সেখান থেকেও করতে পারো। আচ্ছা, এরপরে কি আছে? সহজে অফলাইন আবেদন করুন। অফলাইনেও কিন্তু তোমাদের জন্য অবশ্যই অফলাইনের জন্য ব্যবস্থা করা হয়েছে খুবই ভালোভাবে। তোমরা জানো যে ব্লকের যে দপ্তর, পঞ্চায়েত অফিস বা দুয়ারে ক্যাম্প থেকে বিনামূল্যে কিন্তু ফর্ম নিন এবং সেখান থেকে কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে বলা হচ্ছে। তাছাড়া ডকুমেন্ট অ্যাটাচমেন্ট জমানদার বা রসিদ সবকিছুই কিন্তু সেখান থেকেও পাওয়া যাচ্ছে। অনলাইনে আবেদন করার মূল সুবিধাগুলো কি আছে? অনলাইনে আবেদন করলে যে মানে সুবিধা, সেটা হচ্ছে সরাসরি সরকারি সহায়তাতে পৌঁছে যাচ্ছে। ভুলের সম্ভাবনা নগণ্য, মানে নাই বললেই চলে। সার্ভারের জটিলতা নেই, কোনো সমস্যা মানে প্রবলেম হবে না। যদি যখন অফলাইনে যদি জমা দাও, তাহলে কি হবে? ইন্টারনেটে সবাই একসাথে ওরাও জমা দেওয়ার চেষ্টা করতে পারে। ওদের দেরি হতে পারে। আর তোমার যখনই সাবমিট হয়ে যাবে, তখন কিন্তু আর সাবমিট হয়ে যাওয়ার পরে আর তোমার চিন্তা নেই। কারণ তোমার হয়ে গেল। সাবমিট দিয়ে দিলে মানে তোমার এবার ওরাই যা করবে সব ইন্টারনাল ব্যাপার। তোমার আর কিছু করণীয় নেই। কিন্তু তুমি অফলাইনে দেবার পরেও কিন্তু তোমার একটা থেকেই যায় যে কবে ওটা আবার সার্ভারে জমা দিবে। তারপরে ওটা আবার তখন ভেরিফিকেশন হবে। এগুলো করতে সময় লাগতে পারে। ওটা একটু লেন্দি হতে পারে। কিন্তু অনলাইনটা ইনস্ট্যান্ট, তোমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবার সম্ভাবনাটা অনেকটাই বেশি। বয়স্কদের জন্য সবথেকে সহজ হয় যে ফোন বা অনলাইন ব্যবহার করে জটিলতা ছাড়াই সরাসরি আবেদন করা যায়। যারা একটু মোবাইল সম্বন্ধে ভালো বোঝো, তারাই কিন্তু এগুলো খুবই সহজেই নিজেরাই এটা করে নিতে পারবে। আর এখনকার তো YouTube আছেই। YouTube থেকে সবাই দেখে নিতে পারছো যে ১ম থেকে কিভাবে কি করে ফর্ম ফিল আপ করা হচ্ছে। অফলাইনে জমার ক্ষেত্রে যে সমস্যা হতে পারে, অতিরিক্ত ভিড় ও দীর্ঘ লাইন। যেহেতু সবাই অনেকেই এটা অনলাইনে করতে চায় না আবার।
তো সেই হিসাবে সবাই লম্বা লাইন দিয়ে কিন্তু এটাকে ফর্ম ফিল আপও করতে একটু সময় লাগছে। প্লাস হচ্ছে কি যে জমা দেওয়ার জন্য এবং ফর্ম নেওয়ার জন্য কিন্তু লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা একটু সমস্যা। এছাড়া কি আছে, আর এই সময় গরমের সময়তে এই সময়তে বয়স্ক মানুষ যারা তারা যদি ফর্ম আনতে যায় বা যদি লাইনে দাঁড়ায় তাহলে কিন্তু সেটা খুবই একটা মানে সমস্যা হয় অনেক সময়তেই রোদের জন্য। এরপরে কি আছে, সময়ের প্রচুর অপচয়, অনেক সময় লেগে যাচ্ছে সাধারণত এটা। আচ্ছা, অসাধু দালালের সম্ভাবনা ওই সময়তে কি হয়, ওই সময়তে অনেকে যে যখন ফর্ম ফিল আপ করতে যাবে তখন দেখবে যে অনেকেই বলবে আমি ফর্মটা ফিল আপ করে দিচ্ছি। এর ফলে কি হবে, অনেকেই মানে খারাপ যদি কারোর ইন্টেনশন থাকে তুমি কিন্তু বুঝতে পারবে না যে তোমার ওটাকে নিয়ে হয়তো সে হয়তো আলাদা করে কিছু করে ছবি তুলে রেখে দিল বা কিছু। সে মনে করলে অনেক কিছুই করা যায়। সেজন্য অফলাইনে সাধারণত আমাদের ডকুমেন্টস বা কাগজপত্র সাধারণত যাকে অচেনা কাউকে দেওয়া উচিত না। এবার আমরা অনেকে হয়তো ফর্ম ফিল আপ করতে জানি না, অনেকেই জানে না। এবার তারা কি করে, তারা তখন বলে একটু আমাকে এই ফর্মটা ফিল আপ করে দাও, একটু আমাকে এই ফর্মটা ফিল আপ করে দাও। যাকে পায়, যে দেখে যে একটু করে দেওয়ার মতন আছে তার কাছ থেকে গিয়ে এটা হেল্প করে নেয়। যেহেতু লম্বা লাইনে দাঁড়াতে গেলে অনেকটা সময় লাগবে সেজন্য। কিন্তু সাধারণত অনলাইনে হলে এইসব সমাধানগুলো, এইসব সমস্যাগুলো কিন্তু করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এরপরে কি আছে, অফিসের নির্দিষ্ট সময়সীমা, রবিবার বা ছুটির দিনে আবেদন হবে না, শুধু কাগজের দিনেই যেতে হবে। এই কাজের দিনে যেতে হবে। এটা সাধারণত যারা অফলাইনে করবে তখন অফলাইনে যেসব অফিস ব্লকের লেভেলের বা যেসব অফিসিয়াল হিসাবে আছে যারা কর্মরত তারা রবিবারে আসতে চাইবে না। কিন্তু অনলাইনে এরকম কোনো সমস্যা হয় না। এটা সাধারণত আবেদনের আগে এই নথিগুলি রেডি রাখুন। আধার কার্ড রাখতে হবে সঙ্গে, এগুলো রাখা অবশ্যই মানে আবশ্যক। ওই যে আধার কার্ড রাখতে হবে, রেশন কার্ড রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, একটি সচল মোবাইল নাম্বার, রঙিন পাসপোর্ট ছবি, এগুলো কিন্তু নিজেদের কাছে রাখতে হবে। কারণ হচ্ছে এগুলো আপলোড করতে হবে সেইজন্য। এরপরে কি আছে, এরপরে যে ভুলগুলো করলে আবেদন রিজেক্ট হবে, ভুল আধার ও সাধারণত নাম ও বানানের যে অসঙ্গতি, আপনার আধার কার্ড বা ব্যাংকের পাসবইয়ের বা নামের যে বানান অমিল থাকলে কিন্তু এটা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করলে, যেটা আমি আগেও বললাম, এবং স্বাক্ষরহীনতা, ইনকমপ্লিট ফর্ম থাকলে, ধরেন কোনো ফর্মে হয়তো ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করা নাই বা সাবমিট করা মানে যে সই সেটা কিন্তু করা নাই, তাহলেও কিন্তু ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা রয়ে যায়। এরপরে কি আছে, সহজে অনুমোদনের জন্য সঠিক যে সিক্রেট পদ্ধতি সেটা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল আপ করার চেষ্টা করা উচিত। সমস্যা হলে সোজা সিএসসি তে যান। এরপরে কি আছে, কোনো দালালের খপ্পরে নয়। আর হচ্ছে আধার ও ব্যাংক অবশ্যই রেডি থাকা উচিত। এইটা হলেই কিন্তু ওই যে খুবই সহজেই কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার চান্স থাকে, মানে আপলোড হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই মানে ভালোভাবেই থাকে, যাতে কোনো রকমের ভুল না হয়। আপনার আবেদনের বর্তমান অবস্থা কিন্তু চেক করা যাবে অনলাইনের পোর্টাল থেকেই। এখান থেকেই ওখানে কিন্তু স্ট্যাটাস দেখা যায় অ্যাপ্লিকেশন আইডি দিয়ে। এরপরে কি আছে, ধাপে ধাপে অনুমোদন ট্র্যাক করা যাবে, মানে ওই এই স্ট্যাটাসটা চেক করা মানে ট্র্যাক করা যাবে। আর কি হচ্ছে, সরাসরি মোবাইল যে মেসেজ সেখান থেকেও কিন্তু জানা যাবে যে কি হচ্ছে, কখন টাকা ঢুকছে কি না ঢুকছে সবকিছু বোঝা যাবে। অপেক্ষা করার নির্দিষ্ট সময়, সাধারণত আবেদনপত্র জমা দেওয়ার পর 15 থেকে 30 দিন সময় লাগে এই টাকাটা কিন্তু ঢুকতে বা ভেরিফিকেশনটা কমপ্লিট হতে। এরপর কি আছে, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কঠোর সতর্কবার্তা। অন্নপূর্ণা ভান্ডারের যে সতর্কবার্তা, ভুয়ো ওয়েবসাইটে এড়িয়ে চলুন। অর্থাৎ অনেকেই কিন্তু ভুয়ো ওয়েবসাইটেও এরকম টাইপেরই কিন্তু মানে দেখাচ্ছে যে আমাদের ওয়েবসাইটের থ্রুতে ওই ওয়েবসাইটে যাও। এরকম করার দরকার নেই। ডাইরেক্ট যে অফিসিয়াল রেজিস্ট্রি, যে সোশ্যাল রেজিস্ট্রি www.gov.in যেটা ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু এটা ফর্ম ফিল আপটা করা উচিত। কারণ ওটাই সরকারি অফিসিয়াল ওয়েবসাইট। যেমন .com যদি থাকে সেগুলো কিন্তু মানে ভুয়ো বলে হিসাব মতো বলা যাবে, কারণ এগুলো সব কোম্পানি রিলেটেড, মানে এগুলো প্রাইভেট। কিন্তু যেগুলো এই .gov.in এগুলো কিন্তু সরকারি হয়। তো সেই জন্য এই gov.in যে ডোমেনের যে শেষটা আছে সেটাতেই কিন্তু তোমরা যাবে এবং চেষ্টা করবে সেখান থেকেই ফর্মটা ফিল আপ করার। ওটিপি ও ব্যক্তিগত পাসওয়ার্ড গোপন রাখাটাই অবশ্যই সবার কাছে এটা জরুরি খুবই। কারণ হচ্ছে এরকম যদি ওটিপি যেকোনো ওয়েবসাইটের থ্রুতে যদি করতে যাও তাহলে কিন্তু তোমাদের যে ডিটেইলস ডেটা সেগুলো কিন্তু তারাও জানতে পেরে যাবে। সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারের পয়েন্টগুলি যে আরেকবার বলে দিচ্ছি। দুই পথ আ দুটি পথ দুটি পথই সমান কার্যকর, অর্থাৎ অনলাইন অফলাইন দুটোই একইভাবেই কার্যকর। কিন্তু তোমাদেরকে যেরকম বলে আসলাম যে অফলাইনের থেকে অনলাইনটা একটু বেশি সুবিধে। এরপরে কি আছে, সার্ভারের সমস্যা অস্থায়ী। সার্ভারের যে সমস্যা হচ্ছে সেটা কিন্তু খুবই তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আরো যদি সমাধান এখনই তোমাদের ফর্ম ফিল আপ করতে চাও এবং এড়াতে চাও তাহলে সকালবেলা অথবা রাত্রিবেলার দিকে চেষ্টা করবে। নথিপত্র আগে ঠিক করুন, অর্থাৎ যে নথিপত্র বা ডকুমেন্টস আছে যেমন আধার ও ব্যাংকের যে পাসবই নির্ভুল থাকলে রেজিস্ট্রি হওয়ার কোনো অসুবিধা বা কোনো সুযোগ মানে কোনো অসুবিধা হবে না, যদি একসাথে ঠিকঠাক করে থাকে। আচ্ছা, এরপরে কি আছে, সরকারি যে সহায়তা টিম সচল। কোনো বড় সমস্যা হলে সরকারি নিজের পঞ্চায়েত বা লোকাল ব্লকে গিয়ে কথা বলুন। যদি অনলাইনে সমস্যা হয় অনেক রকমেরই বা আরো বেশি কিছু তোমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। এবং কি আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করো। তার সাথে এই যে বেল আইকনটা আছে এটাও অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে যে তোমাদের নোটিফিকেশনটা কিন্তু পৌঁছে যাবে। এবং যদি ভিডিও সত্যি ভালো লাগে তাহলে তোমাদের কাছে রিকোয়েস্ট যে সবার মধ্যে এটা শেয়ারও করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।